আমি কে? আমি আল্লাহর গোলাম। আমি কে? আমি আদম সন্তান। আমার জন্মের সিলসিলাটা কুকুরের বাচ্চা, শূকরের বাচ্চা, ছাগলের পেটের নয়। আদম সন্তান। নাম্বার 3, আমি কে? আমি আখিরি নবী, নবীদের নবী, হাবিবে আল্লাহ, মেহবুবে আল্লাহ, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে। এতগুলো লোক পেছনে কেউ কিছু বলেন, আরেকবার বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হয়ে গেল। এবার কাজ খুঁজে বার করলেন, কাজ খুঁজে বার করলেন, পেয়ে যাবেন, গাফলতি উঠে যাবে। যতক্ষণ না আমি আমার পরিচয় পাবো ততক্ষণ কাজ কি করে করব? আমি আমার পরিচয়টা এতক্ষণে বের করলাম, তারপরে কাজের কথা এবার বলবো। মা বোনেরা, আপনারাও ধৈর্য ধরেন। দাওয়াতের সাথে মহিলারাও অদতত জড়িত, জি জড়িত। 1 নম্বর পরিচয়, আমি আল্লাহর গোলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমি আল্লাহর গোলাম। আমার 8টা গুণ বলে দিয়েছেন আল্লাহ, আমার 8টা গুণ আমার ভিতরে থাকবে। প্রথমেই তওবাটা বলেছেন। কেন জানেন? এই টেবিলটাতে যদি আপনি কোরআন রাখতে যান, হাদিস রাখতে যান, গ্লাস রাখতে যান, মোবাইল রাখতে যান, জামাটা রাখেন, রুমালটা রাখেন, কিন্তু নোংরা থাকলে আগে ওটাকে সাফ করতে হয়, তারপর যা রাখবে রাখেন। তওবা হচ্ছে অন্তরকে সাফ করে। প্রথমে তুমি তওবা করো, এরপরে তুমি গোলামি করো। পৃথিবীর বুকে মাবুদ অনেক আছে, একটা নাই। কোরআনও স্বীকার করেছে অনেক আছে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, বিভিন্ন রাস্তা, সেগুলো ভ্রান্ত, এগুলো গ্রহণ করবে না। শুধু যদি গ্রহণ করবে, ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা এক আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো কাছে মাথা নামো করবে না, কারো কাছে সারেন্ডার হবে না। যদি তুমি হবে তো এক আল্লাহর কাছে হও। পরিচয়ের সঙ্গে কাজ মিলছে কি মিলছে না? একবার হ্যাঁ নাও বলে না। সেটিং চেঞ্জ হচ্ছে নাকি? হ্যাঁ, আপনি আসার আগে আমি যাব। মনে করছে উনি আসা পর্যন্ত আমি থাকবো। আল্লাহ, বিরক্ত লাগছে নাকি ভাই? লাগবে কেন? বকছি তো আমি। আপনারা বকেন নাই তো বিরক্ত লাগবে কেন? কিন্তু এরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায়নি। জায়গা নাই, ওদের দোষও নেই। ভিতরে ফাঁকা আছে, বসেন, যান। আসলে বসবে না, ওরা নিয়তি করে এসেছে যে দাঁড়িয়ে থাকবো, সুযোগ পেলে দৌড়ে পালাবো, যতক্ষণ ভালো লাগবে। তাহলে আমাদের প্রথম পরিচয় শুরু হয়ে গেল। পরিচয় থেকে আমি আমার এক পা এদিক ওদিক হিলব না। আমি কার গোলাম? কার গোলাম? আল্লাহ। একবার আপনারা সকলে আল্লাহকে খুশি করার জন্য বলতে পারবেন? আমি যে কথাটা বলে থেমে যাব, জিজ্ঞাসার চিহ্ন দিব, তার উত্তরটা জোরে বলতে হবে। আল্লাহর হৃদয় খুশি করার জন্য, আল্লাহর হৃদয়কে খুশি করার জন্য। ইনশাআল্লাহ সকলে রেডি হন। আমরা আল্লাহর গোলাম, সারা জীবন ডাকবো তো আল্লাহকে, মানবো তো আল্লাহকে,
চাইব তো আল্লাহর কাছে, ভয় করব তো আল্লাহকে, ডরব তো আল্লাহর কাছে, মার ভয় করব তো আল্লাহকে, চাইব আল্লাহর কাছে। ভয় ভীতি সমস্ত কিছু জীবনের সুখ দুঃখের মালিক আমার রব। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করব না। যত কিছু সব ভয় ভরসা সাজদা আল্লাহকে করব। আমার মাথাটা কেটে পিস হয়ে যাবে, তাও আল্লাহর কাছ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আল্লাহ রসুল ওইটাই বলে দিয়েছেন। এরা ভাবছে হয়তো কেটে কেটে কমিয়ে দেবো, সান্ত্বনামূলক একটা কথা বলে দিছি। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আমাকে একজন জিজ্ঞাসা করছে, একজন হাজি সাহেব মানুষ, যে এই যে মায়ানমারে তখন ঝামেলা চলছিল, এই ফিলিস্তিন হয়নি, তা আল্লাহ এখন কি করছে? জি ভাই, আল্লাহ কি করছে? আল্লাহ ভালো কাজ করছে, ওদেরকে শহীদের রাস্তার দরজাটা খুলে দিয়েছে, এখন বন্ধ ছিল বহুদিন। হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞাসা করছে ভারতবর্ষের মুসলমান কি অবস্থায় আছে? বলে ভারতবর্ষের মুসলমান উহুদ আর বদরের পাড়ে দাঁড়িয়ে আছে, যখনই লাভ বাইক তখনই ঝাপ বাইক, ধরবো টিপে তো দুনিয়া ছাড়িয়ে দেবো নাকি ভাই? ভয় আমরা করেছি কি? ভয় একমাত্র কাকে করি? আল্লাহকে। আবুল কালাম আজাদ আর মোহাম্মদ আলী শওকত আলী ইংরেজদের মিটিংয়ে গিয়ে বলেছিল মুসলমানরা পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় করে না, শুধু ভয় করে তো আল্লাহর জাহান্নামকে ভয় করে। ঠিক, আমাদের দিলে একটা ভয় কি আছে? আল্লাহর জাহান্নাম। আর মুসলমানদের কোনো লোভ লালসা নাই, এরা সোনার পা মানে মুকুটে পা দিয়েছে, দেয়নি? যখন রোম সম্রাটকে বিজয়ী করে সেই মুকুটটা নিয়ে এসে মসজিদে নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তখন মসজিদে নববীতে আলো জ্বালানো তেলের পয়সা ছিল না সাহাবীদের কাছে, অন্ধকারে নামাজ হতো। আর সেই মুকুটটা কত ওজন ছিল, স্বাভাবিক মাথায় নিতে পারবে না বলি ওই কুব্বা থেকে, গম্বুজ থেকে একটা সোনার চেন দেওয়া ছিল, এবং সেই সোনার শেকলে সোনার মুকুট। কত পরিমাণ সোনা হতে পারে? রাজা বসলে মনে হতো ওর মাথায় আছে, এত ভারী। সেইটা সাহাবীদের হাতে চলে এলো মসজিদ নববীর গোডাউনে। সাহাবীদের মধ্যে কেউ শুয়ে আছে, কাউকে আঁধারে ঘুম ভেঙেছে, কেউ তাহাজ্জুদ পড়তে উঠবে, তো আঁধার এমনি করে দরজা দেখবেন, ঘুম থেকে উঠলে তখন মনে হয় যে কোথাও শুয়ে আছি এরকম। দরজা খুলতে গিয়ে ওই মুকুটটা পায়ে লেগেছে, খড়াক করে উঠেছে। তখন একজন বলছে, কিরে কে উঠেছিস রে? বলে একটু নামাজ পড়বো, 2 রাকাত উঠেছি রে ভাই। তো কিসের শব্দ পেলাম? তা হালকা করে ঘৃণার সঙ্গে বলছে, মাথার মুকুটটা, বেঈমানের মাথার মুকুটটা। এত সোনা ওদের দিলকে কেড়ে নিতে। মুসলিমদের দিলে খালি একটাই লোভ আছে, লক লক করছে, সেটা আল্লাহর জান্নাতকে। আমাদের লোভ কিসের আছে? আল্লাহর জান্নাত। আর ভয় আছে আর একটা, আল্লাহর নারাজির ভয় আছে, আল্লাহর রাজির লোভ আছে। দেখেন, এখন যদি বলি মুসলিম কাকে বলে, দেখেন কিছু জিনিস পরীক্ষা করলে চটচট করে পাওয়া যায়। আমার গাড়িতে মাছ রাঁধা, মাংস রাঁধা, আপেল, চেরি, কিশমিশ, বেদানা, সব রকম কাজু কিশমিশ সব আছে, খাবার সম্ভার। লোভ বলে একটা জিনিস আছে, মনে মনে হচ্ছে একটু পেলে ভালো হতো না, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। এটা হচ্ছে শরমের শাটার গেট লেগে আছে। ওই জিনিসগুলোর প্রতি লোভ নাই কার? আমারও আছে, আপনারও আছে। এই শরমের শাটার গেটটাই হলো আপনাকে ইজ্জত বাড়িয়ে দিল, মুখ ফুটে চাইতে পারলেন না। কিন্তু যদি বলি যে আমার গাড়িতে 2 লিটার জমজমের পানি আছে, পেছু পেছু দৌড় পেল একটু, এটার প্রতি কোনো শরম লজ্জা নাই, কারণ ওখানে ঈমান আর তাকওয়ার বনিদ আছে। ওই দেখ, এরা মনে হয় সব বোকা কটা আছে, তুমি একাই চালা, একদম না, একদিকে আগাবে না। এমনি উঠতে দিছি না কাউকে, ও সামনেটাকে ঘিরছে। ভাই আপনারা আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ যদি তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় আর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবু তুমি আল্লাহকে ছাড়া অন্যের কাছে মাথা নামো করবে না। জি, আমার নিজে ভাগ্নে হচ্ছে, নাম বলবো না, সম্পর্কে ভাগ্নে, বিয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে, 2-3টে ছেলের মা, তোকে খুব প্রেরণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে জিন ভূতে। তা একটা উঝা এসছে ঝাড়বে, বলছে মোমবাতি চাই, লোহার পুতুল চাই, মাটির পুতুল, লোহার ছুঁচ চাই, কি চাই শুরু করেছে। তো আমার দুলা ভাই বলছে, এই কালাম পাকে সূরা পড়ে যদি ঝাড়বি তা ঝাড়, না হলে আমার বেটি আমার সামনে মরে যাবে, কবর দিয়ে দেবো, তো ভাগ। যদি সহি সুন্নাহ তরিকায় কালাম পাক শেফা, তুই ঝাড়বি তো ঝাড়, আর এই চাই ওই চাই, পুতুল চাই, মোমবাতি চাই, তুই ভাগ, আমার মেয়ে মারা যাক আমার চোখের সামনে, কিন্তু তৌহিদের উপরে মরব। সকলে বলি ইনশাআল্লাহ। নাম্বার আমাদের দ্বিতীয় পরিচয়, আমার দ্বিতীয় পরিচয়, আমি আদম সন্তান। আমরা আওলাদে নবী, আমরা আওলাদে রাসূল। বিরেলি আছে আপনাদের এলাকায়? ইয়া নবী সালাম আলাইকা আছে না? নাই? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আছে না? নাই? এরা দাবি করে আমরা আওলাদে রাসূল, মানে নবীর সন্তান। দাবিটা কোথা ভুল করে? ঠিকই তো, আমরাও তো নবীর সন্তান। আমাদের আব্বার নাম কি? জোরে বলে না? আমাদের আব্বার নাম কি? আদম। আচ্ছা, কাগজ কলম নিয়ে একবার বসেন তো, অঙ্কতে মিলছে কিনা দেখি। আমার বাপের যদি বাপ হয় তাহলে তো আমার দাদু হয় আদম। আর বাপ থাকে? জোরে বলেন, আর বাপ থাকে? জি, তাও বাপ আছে। আমরা সবাই সরাসরি আদমের সন্তান, সরাসরি, মাঝে কোনো বাপ মিডিয়া নাই। কেন? আয়াত আমার মুখস্থ নাই, পড়ে দিই। কোরআন বলছে সরাসরি আমরা বাপ, আদম আমাদের সরাসরি বাপ। এখানে কোনো মাঝে দাদু হওয়া আর কিছু হওয়া এরকম কোনো মিডিয়া নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের পুতুলটাকে জান্নাতুল ফেরদাউসে বানালেন। যখন পুতুলটা হয়ে গেল, আমার রব তার পবিত্র হাতটাকে নিয়ে গিয়ে আদমের পিঠে দিয়ে দিলেন। আদমের পিঠ আল্লাহর হাত, মধ্যখানে ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো, পোকার মতো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন হয়ে গেল। আল্লাহ বললেন, আদম রে এগুলো কি? আদম বলে, আল্লাহ আপনি জানেন। বলে, এটা হলো তোর পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের আত্মাকে আমি বের করে নিলাম। সরাসরি ওখান থেকে আল্লাহ বের করে নিয়েছেন। জান্নাতুল ফেরদাউসে গোডাউনে রাখা আছে। তাহলে প্রত্যেকটা আত্মা কার পিঠ থেকে এসেছে? আদমের পিঠ থেকে। আমার আত্মাটা আদমের পিঠ থেকে, আমার পেটেরটাও আদমের পিঠ থেকে, তার পেটেরটাও কিয়ামত পর্যন্ত। তাহলে সরাসরি বাপ কি না? দেহের ব্যাপারে আমার বাপ ইরফান, আত্মার ব্যাপারে আমার বাপ আদম। কিন্তু আমার দেহটা আচল নয়, দুনিয়াতে পচে যাবে, আত্মাটাই ফিরে যাবে, আদমের সন্তানই আল্লাহর কাছে ফিরে যাবে। তাহলে আমাদের বাপ হলো আদম। তাহলে আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আদমের সন্তান।
তাহলে এখন যদি আমরা আদমের সন্তান হয়, তাহলে আমরা যদি বলি আমরা নবীর সন্তান, তো ভুল হবে? জোরে বলেন, ভুল হবে না? ভুল হবে না। আসলে দাঁড়ান, ফ্লাইট মোড করে দিই। আমাদের তো আবার হুটপাট করে অনেকে জালসা ফোন করে দেয়। তো আমরা হলাম আদম সন্তান। এবার বলেন, এই গ্রামটার নাম চুয়া পুকুর, মানে কোন পুকুরে যে চুঁয়ে চুঁয়ে পানি উঠেছিল আল্লাহ জানে। তো চুয়া পুকুর, হ্যাঁ। তো হ্যাঁ, এই কয়েকদিন আগে জালসা করতে গিয়েছিলাম নদিয়া, গায়ের নাম বান্দা খোলা। তো বাঁধা খোলা বলে, ওরা বাঁধে আবার খুলে, বাঁধে আর খুলে। তো এই করা কি দরকার রে বাবা, বাঁধা খোলা। তো যাই হোক, এবার এই গ্রামে 10টা ফ্যামিলি বাস করে। হাজি ফ্যামিলি, মৌলানা ফ্যামিলি, মাস্টার ফ্যামিলি, মোল্লা ফ্যামিলি, মোরল ফ্যামিলি, মাস্টার ডাক্তার ফ্যামিলি। এইভাবে গ্রামে দেখবেন এক একটা ফ্যামিলি হয় কি হয় না? এর মধ্যে আবার ডাকাত ফ্যামিলিও থাকে। ওকে আবার সবাই ভয় করে। সকালবেলা বলবে, চাচা কেমন আছো গো, এক কাপ চা খাও। আসলে ওর ভিতরে রাগ লাগে, উপরে ওকে মিষ্টি মিষ্টি কথা বলে। হাদিসে এসছে, আল্লাহ রসুল বলছেন যে মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, এটা কিয়ামতের আলামত। তো যাই হোক, এর মধ্যে ধরেন কোনো একটা ছেলে মৌলবি মৌলানা ফ্যামিলি থেকে, বাপ আলেম, দাদু আলেম, মা আলেমা বা দাদি আলেমা, সমস্ত গোষ্ঠী আলেম আলেমা, বংশতা 8টা মানে 10টা মাদানি আছে, 4খানা সাইকুল হাদিস আছে, বাকিগুলো সব ভরভরা আলিম। এই ধরনের ঘরটা, ওই ঘরের কোনো ছেলেকে এলাকায় ঘুরতে দেখবেন এখানে ওখানে গিয়েছে, কিন্তু তাসের আড্ডার পাশে পাবেন ওকে? কেন পাবেন না? ও জানে আমি আলেম ফ্যামিলির ছেলে। কিন্তু কালু ডাকাতের বেটাকে কোনো দিন পাবেন মসজিদের পাশে? ওকে তো খালি জুয়োর পাশেই গ্রুপ গ্রুপ করছে। ও জানে যে আমি ডেঞ্জারাস বাপের ছেলে। তো এই ফ্যামিলিগত। এবার আমাদের পরিচয় দ্বিতীয়টা দিচ্ছি। আমরা হলাম আদম সন্তান। শুধু আদম সন্তান নয়, আমরা আওলাদে নবী, নবীর আত্মা থেকে আমাদের সম্পৃক্ত। তাহলে পৃথিবীতে আমাদের দ্বিতীয় পরিচয়, আমাদের সিলসিলা, আমাদের ধারাবাহিকতা কোনো কুকুরের বাচ্চার সঙ্গে নাই, শূকরের বাচ্চার সঙ্গে নাই। কুকুরের বাচ্চার সঙ্গে থাকলে মরার পাশে থাকতাম, শূকরের বাচ্চা থাকলে আমি ড্রেনে ডুবে থাকতাম। গরু ছাগলের পেটেও নয়, সরাসরি আল্লাহ আমাদেরকে আদমের পেট থেকে নিয়েছেন। অতএব পৃথিবীর বুকে কোনো নোংরা জায়গায়, ড্রেনে, মরা গরুতে আর শূকরেতে, পায়খানাতে, পেশাবে আমাদেরকে পাওয়া যাবে না। নবী আমার বাপ যেমন জায়গা পছন্দ করত, ওই জায়গাগুলো পাওয়া যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, ফালা তাকরাবা হাযিহি ফালা তাকরাবা ফাতাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ও চুয়া পুকুরের মহফিলের লোক, চেতনাওয়ালা, চেতনা লাও। আল্লাহ বলতে শুনেলেন, আল্লাহ বলতে শুনে লাও, তোমাকে পৃথিবীর কোন নোংরা জায়গায় যেন দেখতে না পায়। তাতে প্রকাশ্যে আর গোপনে হোক, জুয়ো চলবে, দাঁড়াবে না। তাস চলবে, দাঁড়াবে না। সুদ চলছে, দাঁড়াবে না। বেশ্যাখানার পাশে দাঁড়াবে না। আপনার গায়ের মুসলিমের মেলাতে পাওয়া যাবে না, পীরের মাজারে পাওয়া যাবে না, আর কোনো জায়গায় পাওয়া যাবে না। তাসের আড্ডায় পাওয়া যাবে না, জুয়ার আড্ডায় পাওয়া যাবে না। গোপনে যে গুনাহগুলি হয় সেখানেও তোমাকে পাওয়া যাবে না। কারণ তোমাকে ভেবে নিতে হবে আমার পরিচয়ের সঙ্গে জড়িত আছে, আমি আদম নবীর সন্তান। জি, লোহাটা কে বানিয়েছে? লোহা কে দিয়েছেন? আল্লাহ। এবারে লোহাটা ছিল রড, ঠুকে ওকে কি বানানো হলো? হ্যাঁসোয়া, নাম চলে এলো অন্য। এবার তো কাজ আছে। এতক্ষণ লোহা পড়েছিল, ততক্ষণ কাজ ছিল না। এবার কাজ আছে কি না? যখন ওকে কোনো একটা বস্তু, কোনো একটা অস্ত্র বানানো হলো, তার মানে ওর কাছ থেকে কাজ নেওয়ার জন্য বানানো হচ্ছে। এটা এইটুকুন লোহা 1 কেজি আপনি কিনে আনলেন, যে কামারকে দিলেন,
জি, আমি যেমন আমার পরিচিত বাসের ড্রাইভার এলাকায় অনেক আছে, একজনকে খুব ধরলাম, ভাই আমি একটা ভালো কাটারি বানাবো, ক্রেতা বানাবো, তো ওই বাসের পাতিতে নাকি ভালো হয়, তা দাও, এনে দাও। বলছে ঠিক আছে, আমি গ্যারেজ থেকে এনে দেবো। এমনি নিয়ে চলে আসবে না, ও পয়সা নেবে, চেয়ে আনবে, পয়সা দিয়ে আনবে। তো চেয়েই এনেছিল, বলছে আমি বললাম যে এটা নিব, একজন মৌলানা নেবে, তো গ্যারেজ বললো যে নিয়ে যান, আমাকে দিল। আমি কামারশালে নিয়ে গেলাম যে মডেল তৈরি করো, ভালো যেন বাঁশ কাটা হয়, করে দিল। তাহলে ও একটা কাজের জন্য তৈরি হয়ে গেল। এতক্ষণ ছিলাম আল্লাহর গোলাম, তারপরের পরিচয়টা হলো আমি আদম সন্তান, গরু ছাগল নয়। এবার পরিচয় আমি হচ্ছি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। এবার কাজ বেরিয়ে এলো, উম্মাত বেটা বেটি ভাই বোন শব্দ ব্যবহার করেনি, কি ব্যবহার করেছে? উম্মাত। আমরা কার উম্মাত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত। আরেকবার বলি, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? উম্মাত। আত্মীয়তা অনেক রকম আছে, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, খালু ফুফা, মামা শ্বশুর, নানা। কিন্তু রসুলের সঙ্গে আমাদের সম্পর্ক কি? উম্মাত। উম্মাত মানে কি? শালা মানে তো খুব ভালো বুঝতে পারছি যে বিবির ভাই, কিন্তু উম্মাতটা মানে কি? হ্যাঁ, উম্মাত শব্দের অর্থ অনেকগুলি আছে, তার মধ্যে একটা বলছি, ইমাম, নেতা। নেতা। এখন আমার নবীকে বাদ দেন, আমাদের নবীকে আপাতত জমার খাতায় রাখেন। বাকি যত নবী এসেছিলেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এই নবীর উম্মত যারা ছিল তাদেরকে উম্মত কোরআন বলেননি। কি বলেছেন? কম। কি বলেছেন? কওমে হুদ, কওমে মুসা, কওমে ঈসা, জি, কওমে দাউদ। কিন্তু একজনার কমকে উম্মত বলেছেন। কম মানে ছোট গোষ্ঠী, একটা ফ্যামিলি, গোষ্ঠী। এটা আমাদের কম। আপনি বলছেন আমাদের কমটা ওইখানে। এই কম মানে বিভাজন, দল, গোষ্ঠী, শেষ, ছোট জিনিস। আর উম্মত মানে ব্যাপক, বিশ্ব জুড়ে। আমাকে বলছে মাইকে সাউন্ড হচ্ছে, আমি কি করবো? মাইক ম্যানকে বলছে, তো মাইক ম্যানকে আস্তে করে বললি হয়, আমার কানে ওটা আসবে কেন? হ্যাঁ, এর থেকেও জোরে চিল্লাইতে হবে। মাইক ম্যান ভাই দেন আর 8 আনার মতো সাউন্ড বাড়ান। মাইক ম্যানরাও খুব বদমাস, ওরা চট করে সাউন্ড বাড়াতে চায় না, ওরা খালি ইউনিটটা যেন বেঁচে যায়, বেশি পটাশ করে কেটে যাবে দুটো বাস। এটা একটা বিষয় আছে, মাপটা ঠিক রাখে। বেশ, উম্মত আর কমের পার্থক্যটা করে দিই। কেমন? মুসা নবী কি বলি? মুসা নবীর দায়িত্ব ছিল তাবলীগ করা। তাবলীগ কে করবে? নবী। আর তার কম কি করবে? ওর পেছনে পেছনে গিয়ে ওকে সাহায্য করবে। ওর খাওয়া দরকার, শোয়া দরকার, ওর শরীরে ক্লান্তি আছে, কেউ মারতে এলো, এ মারবি না, আল্লাহর নবী। এটা হলো অন্য নবীদের। তাবলীগ কে করবে? নবী। আর কম কি করবে? তাকে সাহায্য করবে। কমের অধিকার ছিল না কোনো লোককে বলি এই সুদ ছাড়, তো মুসা তখন বলবে তু নবী, তু বললি কেন? বুঝতে পেরেছেন কিনা? আমি বোঝানোর জন্য বলছি আর কি, বলেছেন এটা বলছি না, তার মানে আর বলার অধিকার নাই। একজন ডাক্তারখানা ঢুকছে কাশতে কাশতে, আর বলছে স্যার একটা ইঞ্জেকশন আর 2টো ট্যাবলেট আর একটা সিরাপ লিখে দেন। তা ডাক্তার অবাক যে রুগী সব বলে দিছে। তো রুগী তখন ডাক্তার জিজ্ঞেস করছে তুমি ডাক্তার না আমি ডাক্তার? বলছে স্যার আপনি ডাক্তার। বলে এইগুলো যে লাগবে তুমি কি করে জানলে?
আমাকে দেখতে দাও, তোমার ডায়াগনোসিস কি হচ্ছে, কোন জায়গা থেকে কাশিটা হচ্ছে, এটা দেখতে হবে তো বাবা। বলছে তাহলে দেখেন, ও ঘর থেকে মুখস্থ করে এসেছিল আর কি, 2টো ট্যাবলেট আর একটা সিরাপ নিয়ে ঘর চলে আবার একটা ইঞ্জেকশন, কিন্তু তা হচ্ছে না। তা এই হচ্ছে অন্য নবীদের ব্যাপার। দলিল, হযরতে নবী মূসা ছোটতে আগুন তুলে নিয়েছিলেন, জীবে লম্বা ঘটনা, তার জন্য তোতলা হয়ে গেছিলেন। নবী মূসার কথা সমস্ত কম ঠিক মতো বুঝতে পারত না। তখন নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন, ও আল্লাহ, আমি তো তোতলা, আমার কথা সবাই বুঝতে ঠিক মতো পারছে না, তো আমার ভাই হারুনকে আমার সঙ্গে দিয়ে দেন, আমি যা বলবো হারুনকে, আর হারুন লোককে বোঝাবে। আল্লাহ বলছো নবী লয়, এই কাজ আল্লাহ, হ্যাঁ ওকে সাথে দিব, তাহলে আগে নবুয়তিটা দিই, সার্টিফিকেটটা পাঠাই। নবুয়তি দিল, তারপরে কাজে নামালো। আরেকটা দলিল কি, মূসার কমকে ফেরাউনের দল তাড়তে নীল নদের ধারে নিয়ে চলে গেছে। তখন এই কম বলছে, এ মূসা, মরতে আসি নাই, ইমান এনেছি কিন্তু মরতে আসি নাই, ব্যবস্থা লে। নবী মূসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'আনি, হে আমার কম, তোমরা ভয় করো না, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে আসলে মূসার সঙ্গে আল্লাহ নাই। এই কাজটা তাবলীগ এমন একটা কাজ, যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। আপনি এখনই বেরিয়ে যান কারো ঘরের দরজায়, আল্লাহ আপনার সঙ্গে থাকবে, এটা ওয়াদা কোরআনের। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। বিরাট ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো মূসার সঙ্গে আল্লাহ আছে। চলেন আমার নবীর কাছে। আমার নবী উম্মত আমাদেরকে বানিয়ে দিলেন, আর সবাইকে ইমাম বানিয়ে দিয়ে চলে গেছেন যে আমার সমস্ত উম্মত কুল্লুকুম রাইন, প্রত্যেকটা উম্মত আমার কমান্ডার, সবাই কাজ করবে, বিনা নবুয়তিতে কাজ করবে। এত নবুয়তির দরকার নাই, পাওয়ার দিয়ে চলে গেছেন। কেনে যখন বিশ্বনবীকে মারার জন্যে আবু জাহেলের দল ওঁত পেতে লেগেছিল, তা আল্লাহ রসুল কোন গারে 3 রাত 3 দিন ছিলেন? গারে শৌরে গেছেন? কোনো দিন যাবেন না, খবরদার। গেলে পয়সা নষ্ট, দেহ ক্লান্তি, অনেক খরচা, রাস্তায় কষ্ট পাবে, খবরদার। হজ উমরা করে নাকি? পাগলরা করে, যাদের হুঁশ নাই তারা করে, এত টাকা নষ্ট করে। তার থেকে বাজারে এক কাটা জায়গা কিনবেন, একটা দোকান হবে, সুদ বাটপাড়ি করে দুনিয়া চলবে, খবরদার ও রাস্তায় পা বাড়াবেন না। কত সুন্দর জ্ঞান দিলাম। বদরুদ্দোজা নাদবি বায়ান করছে এইখানে, এই বোস্টম ডাগায়, সুদ হারাম, মদ হারাম, জুয়ো হারাম, গাঁজা হারাম, বিড়ি হারাম, গুটকা হারাম, হারাম হারাম হারাম, সব কটায় হারাম বলে দিয়ে চলে গেল। ওর পরবর্তীতে আমি আছি, উঠে বললাম সব হালাল, খামোকায় ছাড়বেন না। বেটা ছেলে 2টো সিগারেট খাবে না, এটা কোনো মানে হলো নাকি? 1 বোতল মদ খাবে, মাস্তানি দেখাবে, বেটা ছেলে কি হিজড়ো হয়ে থাকবে নাকি? সাত চালিয়ে যান, যে যত পারবেন, সমস্যা নাই, খালি জাহান্নাম যেতে হবে। একটা ট্যাবলেটই লোক বুঝে নিলে যে পাগলামি করছে মনে হয়। হ্যাঁ, তো ঠিক ওই রকম ধরনের গারে শহরে বিশ্বনবী 3 রাত 3 দিন ছিলেন। আপনাদেরকে মাঝে 1 মিনিট বলে নি, 30 সেকেন্ডও হয়ে যাবে। হজ করেন, উমরা করেন, গোটা কোরআনটা যেটা আমাদের গ্রন্থ, যেটা আমাদের দিশারি, যে আমাদেরকে পথ দেখাতে এসেছেন পৃথিবীতে, প্রতিদিন নিউ আপডেট হয়, এবং এটা কিয়ামতের সূর্যটা পর্যন্ত নিউ, কোনো দিন পুরাতন হবে না। সেই কোরআনটা জন্ম নিয়েছে মক্কা মদিনায়, তার ইতিহাস সেই জায়গায় লাড় পুঁতা আছে, এবং বিশ্বনবী 2 জায়গা থেকে মেহনত শুরু করেছে। আমাদের হাজি সাহেবরা যাচ্ছে মক্কাতে জমজম লিছে, আর মদিনায় খেজুর নিয়ে মাথায় টুপি লাগিয়ে বাড়ি চলে এসে খালি বলছে নাম লিখতে হবে, হাজি সাহেব না লাগলে পয়সা দেবো না মাদ্রাসায়। ধুলিয়ানে এক হাজি সাহেবের নামে হাজ লেখে নাই, খালি অমুক লিখে দিয়ে কেটে দিয়েছে চেক, বলে এই মৌলবি শোন, হজ আমাকে আল হাজ লেখা হয়নি, কেন টাকা দিব না, ঝামেলা শেষ। কিন্তু আসলে মক্কা মদিনায় কি আনতে যেতে হয় এটা আমরা জানি না। মদিনায় আমাদেরকে আলেমরা বললো
যে মক্কায় তোমরা আসবে, এখান থেকে তৌহিদ লাও, আর মদিনাতে গিয়ে রেসালা লাও, আর মেহনত সাহাবীদের মিজাজটা নিয়ে বাড়ি যাও। জমজম বাড়িতে বসে পাবেন টাকা থাকলে। আর কোন দেশের খেজুর খাবেন বলেন? 3 দিনের মধ্যে ডেলিভারি দিব। ওগুলো আসল জিনিস নয়। আসল জিনিস হচ্ছে মক্কাতে একত্ববাদের তৌহিদকে নিতে হবে, দিলের ভিতর থেকে শিরককে ধুয়ে। হুদাল্লিল আলামিন, কোরআন বলেছে মক্কার কাবার গায়ে সমস্ত মূর্তি ধ্বংস হয়ে একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেটা নাও। আর মদিনায় গিয়ে রেসালাত লাও, সুন্নত লাও, বেদাতের মুখে লাত মেরে দিয়ে রসুলের সুন্নত গ্রহণ করো, আর সাহাবীদের মিজাজকে নিয়ে দাও কিভাবে দেশে চলতে হবে, তারপরে ফিরে এসো, তুমিই হলে পূর্ণ হাজি। তো যাই হোক, যদি হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন। মাঝে অ্যাডভার্টাইজটা করে নিলাম, কারণ মাদানী সাহেব চলে আসছে, আমারও ছাড়ার টাইম হয়ে গেল, কারণ উনি আসবে, আমাকে ছাড়তে হবে, এটা হলো নিয়ম। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি, বিশ্ব নবী কোথায় ছিলেন? গারে সৌরে। কদিন ছিলেন? 3 রাত 3 দিন। সবাই মুখ খোলেন। কদিন ছিলেন? এবার কাফেরদের পায়ে পর্যন্ত দেখা যাচ্ছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আপনারা নামাজ পড়েন? আপনারা নামাজ পড়েন? জি, অবশ্যই যারা পড়েন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। একটু আমাকে 1 মিনিট বলতে দেন। ধমকাচ্ছি আমি আপনাকে, আমি পড়ি না, ভেজালটা কোথাও লুকিয়েছে। কিন্তু আমি যদি বলি আপনারা নামাজ পড়েন, আপনারা কোরআন শরীফ পড়তে শিখেন, এই ভাষাটাকে যদি এরকম বলি, কোনটা ভালো লাগবে দেখেন। 1 নম্বর আর 2 নম্বর দিচ্ছি। 1 নম্বরে বললাম আপনারা নামাজ পড়েন, আপনারা কোরআন পড়েন, আপনারা ছেলেদেরকে কোরআন পড়তে দেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, ঠিক মতো কোরআন হাদিসকে মেনে চলেন। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথাটা হচ্ছে আমরা সবাই যেন ভালো করে নামাজ পড়ি, আমরা সবাই যেন ঠিক মতো চলতে পারি, আমরা যেন কোরআন হাদিসকে মেনে চলি, আমরা সবাই যেন কোরআনকে শুদ্ধ করে পড়তে শিখি। এটা 2 নম্বর কথা। কোনটা ভালো? প্রথমটা ছিল হুকুম, আর দ্বিতীয়টা ছিল অনুসূচনা। আমিও আপনাদের ভিতরে একজন। কথাটা বোঝাতে পারলাম তো? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর কথাটা কত পার্থক্য। যখন ওই কাফেরের দল চলে এলো, তো হাঁটু থেকে দেখা যাচ্ছে এই পর্যন্ত, গাঢ়টা কিন্তু এরকম খাল নয়, এরকম 2টো পাথর আছে। আমি ঢুকে এই 5 মিনিট মতো ওই গর্তের ভিতরে ছিলাম। হৃদয়টা অনেক ঠান্ডা হয়ে গেল যে রসুল যেখানে এসে ওখানে পৌঁছেছি। তো ওখান থেকে 2জন পাকিস্তানি বলছে, ও মৌলভী সাহেব নিকাল যা, তুই একালা লেখা কেয়া। আর লম্বা লাইন পড়েছে কন্ট্রোল রেশনের মতো, তো বেরিয়ে যেতে হলো। তো ওইখানে ঢুকলি পায়ের হাঁটু থেকে এই পর্যন্ত দেখা যাবে। ওটা যখনই দেখেছে, তা আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে কি জানি ধরা খেয়ে নেই। আল্লাহ নবীর মুখ থেকে কি বার হলো? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর চিন্তা করো না, তোমার আর আমার সাথে আল্লাহ আছে। মুসা বলল আমার সাথে আল্লাহ আছে, আর এখানে কি বলল? আমাদের সাথে আল্লাহ আছে। তার মানে আমার আল্লাহ যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, ওই রকম আমাদের সঙ্গেও আছে। এটা কমপ্লিট বোঝা গেল। কেন আছেন? আমরা উম্মত, এই জন্যে। কম হলো, কমের তবলিগের কাজ নাই, কিন্তু উম্মত, উম্মতের ব্যাখ্যা কি? রসুলের যা কাজ উম্মতেরও তাই কাজ, রসুলের যা কাজ উম্মতেরও তাই কাজ। আপনারা আমার সঙ্গে মুখ খুলেন। রসুলের যা কাজ ছিল আমাদেরও তাই। এবার চলেন কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত।
খয়রা উম্মাতিন, খয়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠতা কেন? এমএ পাস, বিএ পাস, মাস্টার্স করেছি, মৌলানা মুফতি মুহাদ্দিস হয়েছি না। আমার রব বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খারাপ কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ কেন সেটা বলে দিলেন। তোমরা জাতির চিন্তাতে থাকবে, জাতি কি করে জাহান্নাম থেকে বেঁচে যাই, ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। জি, একটা উদাহরণ দিই। চামড়ার তৈরি জিল্দ, মানে কোরআনের এই ওপরের জিলটা চামড়ার তৈরি, দেখেছেন? আছে না? দেখেছেন? এতগুলি লোক দেখেননি? ইন্নালিল্লাহ, দেখেছেন। এবার বলেন, এই যে কাগজটা, আমি কাগজটাই বলি, চামড়াটা ছেড়ে দেন, আর এই চামড়াটাই বলি। একটা গরু জবাই করা হয়েছে, চামড়াটা গিয়েছে ট্যানারিতে, সেখানে গিয়ে সমস্ত ধোলাই করে পরিষ্কার করে সুন্দর কাপড়ের মতো তাকে বানানো হয়েছে। একটা মুচি গিয়েছে, 4 ফুট একটা কাগজের চামড়ার দরকার। কি ভালো বুট বানাবো, একই গরুর চাম সিদ্ধারের সঙ্গে কেটে হাঁপ ওকে দিয়ে দিল। আর একজন বই বাইন্ডিংওয়ালা গিয়েছে, ওকে কেউ বলেছে আমার কোরআনটা ভালো চাম দিয়ে বেঁধে দিতে হবে, খুব দামি চাম, অর্ধেক জুতোতে গেল আর অর্ধেক কোরআন বাঁধনে এলো। এবার বলেন, আমি বলছি না কোরআনকে চুম খান, কিন্তু কোরআনকে আমরা বুকে নিই। আমি কোরআনকে আদর করি, সম্মান করি, নিচে নামাইতে পারছি না, ছুঁড়ে দিতে পারছি না, আর জুতো দুটো খুলেই ছুঁড়ে দিলে কেন? চামটার সম্মান না, চামটার সম্মান নয়, সম্মানটা হচ্ছে কোরআনের, এর সঙ্গে সম্পর্ক। আর যেটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো ওটা পায়ের সাথে সম্পর্ক। তো এই উম্মত এত দামি, এত দামি, এত দামি কেন? চেহারার দিক থেকে দামি জি না, বিবেকের দিক থেকে দামি জি না, চেতনা, উদ্দীপনা, সৌন্দর্য, জ্ঞান, বিজ্ঞান, নানা রকম আবিষ্কার জি না। এই উম্মতের দাম হলো একটাই কারণ, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কাজটার জন্যই এই উম্মতের এত দাম। ঝামেলা শেষ, আমরা আমাদের কাজ খুঁজে পেয়ে গেলাম। কেন আল্লাহ এখানে পাঠিয়েছে? এই কাজটার সন্ধানে এতদিন ছিলাম। একটা ছোট্ট পোকা প্রাণী, ছোট্ট, কি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহাল নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদাহু। এটা বেশি লম্বা প্রাণীর কথা নয়, এটা হাতির কথা নয়। পিপুলিকার দল রাস্তা দিয়ে যাচ্ছিল, সুলাইমানের দল বল চলে আসছে। এরই ভিতরে একটা পিপুলিকা চিৎকার মেরে বলল, ও সমস্ত পিপুলিকা, তোমরা গর্তে ফাটে যে যেখানে পারবে লুকিয়ে যাও। সুলাইমান তার দল ঘোড়াকে নিয়ে আসছে, তারা এহতিয়াত করতে পারবে না, তাদের খুঁড়ে প্রাণ চলে যাবে। এটা বলেছিল পিপুলিকা। আল্লাহকে কত ভালো লেগেছে কথাটা। আমার রব ওর নামে একটা সূরা তৈরি করে কথাটাও তুলে দিলেন যে বিশ্ব মানবের চেতনার ঘরের দরজার চাবিটা খুলে দিয়ে বলছে, হতভাগারে, একটা ক্ষুদ্র প্রাণী যদি জাতির চিন্তা করে যে সে বিপদ থেকে বেঁচে যাক, তোকে এত আমি জ্ঞান বিজ্ঞান দিয়ে বানালাম, কিন্তু তুই জাতির চিন্তাতে কতক্ষণ টাইম লাগিয়েছিস একটি বার তুই ভেবে দেখ। তোর জিন্দেগিতে জাতির জন্য কতক্ষণ লেগেছে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 5টা কাজের কথা আল্লাহ বলেছেন, আর 5টা প্রাইজ বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে।
আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। পাঁচটা হয়ে গেল। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। 5 ঘন্টার নিচে আয়াতটার ব্যাখ্যা হবে না, এত জামে কথা আল্লাহ এখানে বলেছেন তাবলীগের ব্যাপারে। আর একটা তাফসীর দেখছিলাম, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এটা বিপদের কথা, এটা শেষ দিকে বলবো ইনশাআল্লাহ। ও ঘড়িটা ঠিক আছে তো? ঘড়ি ঠিক আছে। হ্যাঁ, 5টা গুণিয়ে দিই, ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ বলছে একটা ইমানদারের 5টা গুণ। এবার কিছু দর্শন কথা বলছি, এগুলো আবার কালকে ফোন করে বলবেন না যে বুখারী কত নম্বরে আছে। আমি বললাম যে আমার পুঁজি কম, সোজা করে বিসমিল্লাহ তো তর্জমা করতে পারবো না ব্যাকরণ দিয়ে। কিছু বই পড়াশোনা করে কথা বলি, কিন্তু কিছু দর্শন কথা এখন বলছি। একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হয়ে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 3 নম্বরটা আসছে না। কিন্তু ওরা দুজনাই আছে বিছানায়, 3 বছর 4 বছর চলে গিয়েছে, এখনো 3 নম্বর আসছে না। এদিকে ছেলের বাপ গাল চুলকিয়ে বরণ তুলে দিলে যে কখন আমি দাদু হব, আর ওদিকে মেয়ের বাপের আর ঘুম হচ্ছে না যে নানা কবে আমাকে বলবে। টেনশন 2টা ফ্যামিলিতে। সবই তো ঠিক আছে দৈহিক দিক থেকে, মেয়েটা বালিশ ভিজিয়ে দিচ্ছে, আল্লাহ আমার শরীরে তো কোনো পার্শ্বের কমই নাই, তবে কেন নাই? ছেলেটাও কম নাই, সেও কাঁদছে, আল্লাহ কোনো ডাক্তারের ঘর বাদ দিলাম না, কিন্তু আমার তো পার্শ্বের কম নাই, তবে কেন নাই? এই জ্বালাটা সবাই বুঝবে না, বিয়ে হওয়ার পর 1 বছর পর যাদের বাচ্চা হয়েছে তারা বুঝবে না। আমার 9 বছর পর হয়েছে, জ্বালাটা আমি বুঝি, কত বালিশ ভিজবে। তো আমি গেছি হুগলিতে জালসা করতে, মাদ্রাসার কালেকশন শুরু করেছি। এক বোন আমার 200 টাকা দিয়ে বলছে মৌলভী সাহেবকে বলবেন আমার 3 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। তখন আমার রানিং 5 বছর চলছে, 6 বছর চলছে। আমি মাইকি বলে ফেললাম, বাঁজা পীরের কাছে দোয়া নিছি, আমি নিজেই তো রোগে ভুগছি। আচ্ছা দোয়া করি আল্লাহ যদি তোমাকেই দেয়, আমাকে না দেয়, লিস্ট আল্লাহর কাছে যা আছে তাই হবে। তো 3 নম্বরটা না আসলে মানুষ পেরেশান হয় কি হয় না? নিজেকে কি মনে করে? সমাজে বন্ধা, কলঙ্ক, কলঙ্কিনী, কলঙ্ক, কলঙ্কিনী, আমি বন্ধা, আমি বন্ধা। একটা দার্শনিকের কথা বলছি, তিনি বলছে তুমি 17 বছরের নামাজি, তোমার দ্বারা একটা বেনামাজি মসজিদ ঢুকলো না, তুমিও বাঁজা নামাজি। তোমার কি পেরেশানি দিলে উঠছে না 1 বছর পরই যে আমি একাই চালিয়ে যাব 1 বছর? আল্লাহটা বলেছে না, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন প্রোডাক্ট দিতেই থাকবো। কথা ঠিক না ভুল? যদিও দার্শনিকের কথা। আর একজন দার্শনিক বলছে, 3টে কথা বলবো বলেছি। আর একজন দার্শনিক বলছে যদি বেনামাজিকে দেখে নামাজির চোখে পানি না আসে, বুকে ব্যথা না আসে, যদি নামাজি বেনামাজিকে দেখার পর নামাজির বুকে যদি ব্যথা না আসে আর চোখে পানি না আসে, বিধর্মী লাশ চলে গেল, নবীজির চোখে পানি। সাহাবীরা প্রশ্ন করলেন, 1 নম্বরে মুসলমান নয়, 2 নম্বরে প্রতিবেশী নয়, 3 নম্বরে আত্মীয় নয়, তবে কেন নবীজি আপনার চোখে পানি? নবীজি বললেন যদি কালেমা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত, লোকটা আগুনে চলে গেল, এই ব্যথায় ব্যথিত হয়ে আমি কাঁদছি। আমরা সেই নবীরই ওয়ারিস উম্মত, যদি
কোনো বেনামাজি মাতাল চোর লম্পট যদি কোনো জুয়ারিকে দেখার পর একটা মুসল্লি তাহাজ্জুদ পড়নেওয়ালা ওর দিলের ভিতরে যদি মুচড়ে না উঠে আর চোখে পানি না আসে তো জানতে হবে ওর নিজের নামাজ কবুল হয়নি, না হয় কোনো জায়গায় ঈমানের লিক আছে, নচেত এ কথা কোনোদিন উম্মতে মুহাম্মাদির হতে পারে না। উম্মতে মুহাম্মাদি ব্যাপক শব্দের নাম, সারা বিশ্বকে নিয়ে আর সবাইকে নিয়ে জান্নাতে যাব এই চিন্তা করবে। জি, আমার যে দুশ্মন সেও জান্নাতে যাক, আল্লাহ দেখ। সবাই আমাকে যে সারা জীবন জ্বলাচ্ছে সেও জান্নাতে যাক, হাসবো সেখানে, সেও বলবে ভাই খুব কষ্ট দিয়েছি, এটা আনন্দের জায়গায় থাকবো। কেন আমার প্রতিবেশী জাহান্নামে চলে যাবে, এটা আমি কি করে চাইতে পারি? উদার হতে হবে, বহুত সমুদ্রের পানি হতে হবে, তবে উম্মতে মুহাম্মাদি হওয়া যাবে। তাহলে আজকে আমি ছোট্ট করে একটা অঙ্ক করি আপনাদের সঙ্গে, 1 মিনিট লাগবে। এই চুয়াপুকুর গ্রামটাই ধরি, এই গ্রামে টোটাল ফ্যামিলি কতগুলো আছে? টোটাল লোক পপুলেশন মানে আপনার মরার আগে আর 7 বছরের ঊর্ধ্বে কতগুলো আছে? 7,000। আলহামদুলিল্লাহ, একটা অঙ্ক এলো, আমি একটু বাড়িয়ে নিলাম, 8,000। এবার 5 ওয়াক্তের মুসল্লি কতগুলো আছে? কথা বলেন, নারী পুরুষ মিলে 1,000। আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে অঙ্কটা বলছি, এই 1,000টা লোক যদি বুকে হাত দিয়ে আল্লাহকে সামনে রেখে বিশ্বাস, ঈমান, ভরসা আল্লাহর উপরে রেখে তাওয়াক্কুল আল্লাহর উপরে করে যদি মনে করে যে মাসে একটা বেনামাজি ঢুকাবো, পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? তাহলে 1 মাসে কটা হবে? এরা 1,000 ছিল, কত হবে? পরের মাসে কত হবে? দ্বিতীয় মাসে কত হবে? মাথা খারাপ, 4,000 হবে না? যারা ঢুকবো ওরা কি বসে থাকবে নাকি? এটা এমন কথা বলবো চোখে পানি চলে আসবে আমাদের। আমি নদিয়ায় জালসা করতে যাচ্ছিলাম, তো হঠাৎ মাগরিব আজান হয়ে গেল। দেবগ্রামে রেল ব্রিজটা পেরিয়ে একটা বড় মসজিদ আছে, ওখানে মাগরিবের নামাজ পড়ে বসে আছি। হঠাৎ একটা জোয়ান ছেলে, মুখে এই হালকা দাড়ি, এই কেবল ছেড়েছে মনে হচ্ছে, চাঁচ তো আগে এরকম মনে হচ্ছে, দাড়ি রেখে উঠেই আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, বসে গেল। এই কোন কি হলো রে ভাই? কোনো বায়ানও হলো না, কিছুই হলো না, কিছু চাইলো না যে আমাকে ভিক্ষা দেন। তো ওকে বলছে তুমি কি বলতে চাইছো বলো? ইমাম সাহেব সব 2-4 জন জিজ্ঞেস করতে লাগলো। বলছে আমি গতকালকে মুসলমান হয়েছি, খালি বিসমিল্লাহটা শিখেছি, ওটাই প্রচারে নেমে গেছি। আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি। দেখেন, একদিনে আমি বিসমিল্লাহটা শিখতে পেরেছি, এরপরে যেটা শিখবো ওটা প্রচার করব যতদিন বেঁচে থাকবো। সাহাবারা জেলা মাজমাইনদের জীবনটা এরকম ছিল। আবু বকর ঈমান এনেছিলেন, সময়টা ছিল সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় নবীজির কাছে গিয়ে ঈমান আনলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনার ব্যবসা ছিল কাপড়ের। পরের দিন কাপড় ব্যবসা নিয়ে গায়ে গায়ে ঘুরতে বেরিয়ে গেল। সন্ধ্যার সময় আবার রসুলের কাছে যখন ফিরছেন, তখন 10 দিরহাম 100 দিরহাম ইনকাম করেছে, ওটাকে পাশে রেখেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা দিনে আমি 10 জনকে কালেমা পড়িয়েছি। এইটা আমার দুনিয়া, ওইটা আমার আখেরাত। ওরা বুঝে আসছে কাজ। আজকে কামারের ছেলে বাপের জন্য যদি খাবার নিয়ে যায়, ওর মা বলবে, বেটা যা 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 তোর আব্বাকে টিফিনটা দিয়ে। ওর আব্বা হাতটা ধুয়ে টিফিন খেতে বসলো, ও তখন হাপত ধরে টানছে আর ছোট রডটাকে মারছে। ও বুঝে এসছে যে বাপ মরলে এই জায়গাটা আমাকে নিতে হবে। মাঠে পানি খাবার টিফিন নিয়ে গেছে ছেলে, বাপ নিরান ছেড়ে দিয়েছে, ছোট ছেলে দয়লিটাকে নিয়ে এরকম খুচুর খুচুর করছে। তার মানে বুঝেছে তুই খালি মরে দেখ, এই ভুঁইটা আমাকেই চাষ করতে হবে। কাজ বুঝে এসেছে। আপনার কিনা কাপড়ের দোকানি ছেলেটা গেছে, বাপের সঙ্গে এসেছে, কেক খেয়েছে, রুটি খেয়েছে, দিলখোশ খেয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘরে বসে আছে, 3 মাস এখন রেজাল্ট বের হয়নি, চুপ করে দোকানে বসে আছে। খরিদ্দার এসে বলছে, ভাই গামছা আছে? বলে আছে। এটা কত দাম? 75 টাকা। 60 টাকা হবে না? চাচা কম্পিটিশনে বাজার, আপনি 70 টাকা দেন। ওর বাপ তখন পিটি করে জেগে শুনছে আর বলছে, ছেলে কাজ বুঝে নিয়েছে। পৃথিবীর সমস্ত কাজ আমরা বুঝে নিতে পারছি। জি, মা বোনদেরকে একটা উদাহরণ দিই।
এই গ্রামে চুয়াপুকুরের মেয়ে, আর বিয়ে হয়েছে কোথা, এই ধরেন লালগোলা, বেশি দূর নয়, আরও কাছে 5-7 কিলোমিটারের ভিতরে বিয়ে হয়েছে। একটাই বাপের আদুরি বিটি, 4 দিন মাত্র শ্বশুর বাড়ি গিয়েছে। তোর বাপ ওর ছোট ভাইটাকে পাঠাচ্ছে। ওই ভাইটার বয়স কত? ওর বয়স হচ্ছে 8 বছর। বলে দেখগারে খাদিজা কি করছে দেখায়, কোনোদিন তো কাজ করেনি, ঘরে আদরের উপরে থেকেছে, আদুরি বিটি। সামনে ভাত দেওয়া হয়েছে, থালা তুলে নেওয়া হয়েছে, ধয়নি। সে আজকে 4 দিন শ্বশুর ঘরে আছে, বাপ মায়ের গলা ধরে শোয়া বিটি। দেখে তো কী করছে সেই ছোটটা, এরা লজ্জায় যেতে পারছে না। এই নতুন বিয়ে দিলাম আর বিয়াই বাড়ি ঘন ঘন গায়ের লোক বলবে কী ব্যাপার বিয়াই এত ঘন টিপ মারছে এখানে, তাহলে তো বিপদ হয়ে যাবে রে বাবা। তা ছোট ছেলেটাকে পাঠিয়েছে, যা কিছু কটা মাল দিয়ে এটা তোর বোনকে দিয়ে কিছু আমটাম দিল। ও সাইকেল নিয়ে গেল, বুবু বুবু বলে যখন ঢুকেছে, ওর কলজেটা বড় হয়ে গেছে। ওদের দুইজনকে স্বামী স্ত্রীকে একটা রুম দিয়েছে, সেই রুমে ছোট বাচ্চাটাকে টেনে নিয়ে যে ভাইটাকে বলছে গাইটা কেমন আছে, বকরিটা কেমন আছে, বকরি বাচ্চাগুলো ভালো আছে। ঘরের ছোট ছোট জিনিস জিজ্ঞেস করছে, বোরগুলো পেকেছে। আর ওর শাশুড়ি জানলা থেকে শুনছে আর বলছে আহা, বউ মায়ের আমার দেহটা এইখানে আছে, দিলটা কোথা আছে? বাপের ঘরে। এখনো মন বসে নাই। এই ছেলেটা 8 বছর বয়স থেকে 28 হলো, তাহলে ক বছর পার হলো? 20 বছর। তখন 6টা ছেলের মা। আবার মোটর সাইকেল নিয়ে গেছে, এবার 28 বছরের যুবক। ঘর ঢুকেই বলছে বউ দোলাভাই কোথা, মোটা গলা করে। আর ছোট ছেলে নাই, বউ দোলাভাই কোথা। বলে কেন, কি হলো? বলে পরশু দিন তোকে দোলাভাইকে যেতে হবে, আমার বাড়িতে আমার বিয়ে হবে, মেয়ে পক্ষ লোক 6-7 জন আসবে, রাঁধা বাড়া খাওয়া, তোকে দুলাভাইকে থাকতে হবে। খ্যাস খ্যাস করে 10টা কথা শুনিয়ে দিল। তোদের যখন তখন খালি ডাকা, আমাকে ঘর সংসার ছেড়ে চলে যেতে হবে, বকরি আছে, গরু আছে, ছাগল আছে, গাদা, এগুলো করে মাল এইদিকে ধান বোন সব ছড়াছড়ি আছে, ডাকলেই চলে যাব। শাশুড়ি তখন এসে বলছে মা চাবিটা লাও, এবার তুমি আমার তোমার কাজ বুঝে এসেছে। তো পৃথিবীর বুকে মেয়েদের আর ছেলেদের পার্থিব কাজ বুঝে আসছে, কিন্তু আমার নবী কি ছেড়ে গেছে, কি কাজ আমাদেরকে করতে হবে, এটা আমাদের বুঝে আসছে না। এটা জালসা করে করে বলতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যখন তুমি ঈমান আনবে। ঈমান একটা এমন যৌন চেতনা, যখন পৃথিবীর বুকে পুরুষের ভিতরে যৌবন আসে, নারীকে কাছে পাওয়ার জন্য চুম্বকের মতো দরাদরি করে। নারীর ভিতরে যখন যৌবন আসে, তখন পুরুষকে পাওয়ার জন্য পাগলের মতো ছুটাছুটি করে। তো ঈমান হলো যৌন চেতনার থেকে ঊর্ধ্বে আরো গরম। যখন কারো ভিতরে ঈমান ঢুকে যাবে, বেঈমানকে খালি খুঁজে বার করবে আর কালেমা পড়াতে তাও চাইবে, এর আর দ্বিতীয় কোনো নিশা থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে দরজায় দরজায় ঘুরবে। ওয়া জাহাদু, মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে দিয়ে বিশ্ব মানবকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের আশায় সকলকে নিয়ে আমি চলে যাব। আমি সেই নবীর উম্মত। আমার 3 নম্বর পরিচয়, আমি বিশ্ব নবীর উম্মত, আমি নবীদের নবীর উম্মত, আমি আখেরি পয়গম্বরের উম্মত। আমার নবী জীবদ্দশায় যিনি আজ পর্যন্ত পৌঁছিয়েছেন, আমি সেই নবীর উম্মত। এত বড় গর্ব তার, এত বড় আত্ম অহংকার তার, এত বড় দায়িত্ব তার মাথায় চেপেছে। যেহেতু সে কালেমা পড়ে নিয়েছে, আর সে বসে থাকবে না। ওই কালেমাকে নিয়ে বাড়ির দরজায় দরজায় ফেরিওয়ালার মতো ঘুরবে। ইউনুস ভাই আছো? বলে আছি। ভাই সুদটা ছেড়ে দাও। ও আব্দুল জব্বার ভাই, আর জুয়াতে যেন দেখতে না পায়। ও ভাই কোথায় যাচ্ছ, আজান হয়ে গেল, এদিকে এসো। পাশে ড্রাইভার বসে থাকবে, তাকেও নামাজি বানাবে, আর দোকানে সেলসম্যানকে নামাজি বানাবে। যদি কোনো খরিদ্দার আসে, আলহামদুলিল্লাহ ভাই আপনার 465 টাকা হলো, দেন 500 টাকা দিল, এবার 35 টাকা রিটার্ন দেওয়ার সময় বলবে ভাই আল্লাহ আপনার জানমালে বরকত দান করুন, 5 ওয়াক্তের নামাজে লেগে যান। বন্ধুরা আমার, ডাক্তার ওষুধ দেবে আর ফার্মেসিস ওষুধ দেবে, বলবে ভাই ওষুধের ভিতরে শেফা নাই, শেফা দেনে বলা আল্লাহ, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, আল্লাহ আপনার সেহাতে কুল্লিয়া দান করুন। এইভাবে উম্মতে মুহাম্মাদি যেন কোনো সময় একবার খালি ইমোটা খুলে অন করে আর একবার অন করতে যান, সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজ ঢুকে যাবে। তেমনি উম্মতে মুহাম্মাদি
পৃথিবীর যত কাজ করুক না কেন সে তার রবের হুকুমকে আরেকজনকে ভর্তিই থাকবে। এটা উম্মতে মুহাম্মাদি তার কি জন্য করবে? আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য করবে। মেয়েরা ওইভাবেই করবে, মেয়েরা আস্তে আস্তে মেয়েদের সঙ্গে তাবলীগ করবে। আর কি করবে? নিজের জান আর নিজের মালকে আল্লাহর রাস্তায় লাগাবে। জি এবার ছেড়ে আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আমি ছাড়বো কেন? আমি কোলকে পিঁচি টেনে আর দম বাই করে কয়লাকে ছাই করে ছাড়বো। হ্যাঁ, এটা হলো কাজ। লাভ কি হবে? 5টা কাজ। ঈমান আনো আগে, ঘর ছাড়ো, দরজায় দরজায় ঘুরো, নিজের মাল নিজের জান আল্লাহর রাস্তায় আগিয়ে যাও। 5টা কাজ দিল। লাভ 5টা খালি শুনিয়ে দিই। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। এটার ব্যাখ্যা অনেক লম্বা, এক কথাই বলে দিই। যখন আল্লাহর কাছে সম্মান বাড়বে, আল্লাহ 7 আসমানের ফেরেশতাদেরকে বলবে আমি অমুক লোকটাকে ভালোবাসি। সে এই আসমান ওই আসমান করতে 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 দুনিয়ার আসমানের ফেরেশতারা জেনে নেবে আমার রব অমুককে ভালোবাসে। তখন সমস্ত মাখলুক জেনে নেবে, প্রত্যেকটা প্রাণীর মাথায় খবর পৌঁছে যাবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। অতএব তাদের রাস্তায় চলতে উঠতে বসতে কোনো অসুবিধা হবে না। তবে টোটোওয়ালা থেকে সাবধান, এরা পৃথিবীর কিছুই জানে না। রাস্তার মাঝে হাঁটবে, বড় গাড়ি দেখলে আরো দুপিয়ে হাঁটবে। আমার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে, যার 220। যাই ভাই, তো এরা কি হলো? প্রথম নম্বর লাভ কি হবে? আল্লাহর কাছে সম্মান বাড়বে। কথা বোঝাতে পারলাম? দ্বিতীয় নম্বর, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন। চুয়াপুকুর থেকে আমার গ্রাম যেতে গেলে কোন কোন জায়গায় ডাকাতি হয় আমি জানি। চুয়াপুকুর থেকে বের হন, এখান থেকে কোনো সমস্যা নাই, ইট ভাটার কাছে এ সমস্যা আছে। এরপরে চলেন আপনার ভগবানগোলা পর্যন্ত কোনো সমস্যা নাই, কাটরা মসজিদের আগে সমস্যা আছে। তারপরে বেরিয়ে চলেন, এরপর আর কোনো সমস্যা নাই। কাঁদি পার হলে একটা সমস্যা পাবেন, কুলি পার হলে আর একটা পাবেন, সাঁইথি এবং বাতাসপুরের মাঝে একটা পাবেন, আর বোলপুরের আগে একটা পাবেন। যতগুলি জায়গাতে ডাকাতি হয় আঙ্গুল দিয়ে গুনে একদম কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বলে দিতে পারবো এই জায়গাগুলো সমস্যা হয়। তার কারণ 27 বছর ধরছি এইভাবে। অতএব বন্ধুরে, আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এটা একটা উদাহরণ দিয়ে রাখলাম আপনাকে। বহরমপুরের ভিতরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলে লাল সিগন্যাল আছে না? লাল আছে না? সবুজ। যদি লাল চলে তো যেতে পারবেন, সবুজ হলে। কিন্তু লাল থাকলেও যেতে পারবে কে? অ্যাম্বুলেন্স। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার দ্বীনের কাজ করবে বাড়ির দরজায় দরজায় ঘুরবে, যারা লোকের রোগী শেফা দেবে, ইমানের রোগকে যারা দূর করবে, এরা অ্যাম্বুলেন্স হয়ে যাবে। যত জায়গায় বিপদ আছে, একটা কবরে বিপদ, একটা পুলসেরাতে বিপদ, একটা হাসরে বিপদ, একটা মিজানে বিপদ, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটে বিপদ, যতগুলি জান্নাত পর্যন্ত বিপদের জায়গা লাল সিগন্যাল আছে, ফেরেশতা দাঁড় করাবে, হিসাব নিকাশ নেবে। এগুলো আর তোমার জন্য থাকবে না। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এগুলোতে তুমি খালি কামিয়াব আর কামিয়াব দেখতে থাকবে। তাবলীগে এত লাভ, তুমি দুনিয়াতে হাঁটবে, আখিরাতে তোমাকে আল্লাহ কম হাঁটাবে। সব ক্লিয়ার। এরপরে আর কি লাভ আছে? এরপরে আল্লাহ বলছে আমি শেষ করছি না রে, আরো 2টো লাভ বলে দে, 3টে। ইবাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, ইবাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই লোকগুলি যারা তাবলীগের কাজ করে, মানুষের দরজায় দরজায় ঘুরে, ওদের রবের তরফ থেকে ওদেরকে আর একটা সুসংবাদ দাও, তারা আল্লাহ রহমতের আওতাভুক্ত থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতে থাকবে। যদি দুনিয়াতে না থাকতো তো তাবলীগের কাজ করতে পারতো না। বিরাহমাতিন মিনহু,
আর দ্বিতীয় আর একটা দিয়ে দাও, 4 নম্বর আর একটা দিয়ে দাও, আল্লাহ তাদের উপরে রাজি আছে, খবরটা দিয়ে দাও। আর 5 নম্বরে ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাতে ভরে দেবে, ওটা স্থিতিশীল জান্নাত হবে। 33 বছর বয়সে ঢুকবে, কোটি কোটি বছর পেরিয়ে যাবে, 34 আর হবে না। একদিন কাঁচা দাঁড়িয়ে এসেছিলাম, পাকা হয়ে গেছে। পৃথিবীতে ডেট এক্সপায়ার হয়, কিন্তু জান্নাতে ডেট এক্সপায়ার হবে না। নাইম ও মুকিম, স্থিতিশীল জান্নাত দেবে। আল্লাহ বলছে খালিদিন ফিহা আবাদা, সেখানে চিরদিন তোরা থাকবে। ভাইয়া অনেক কথা বললাম, টোটাল সার অংশটা 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে বলছি। আমার পরিচয়, আমি আল্লাহর গোলাম। সারা জীবনে মাথা চলে গেল, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো। দ্বিতীয় পরিচয়, আমি আদম সন্তান, আওলাদে নবী, আমাকে পৃথিবীর কোনো নোংরা জায়গায় পাওয়া। তৃতীয় আমার পরিচয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বিধায় আমার নবীর যা কাজ আমারও তাই কাজ। আমাদের চির সুখ জান্নাতে, চির অশান্তি জাহান্নামে। আমরা জাহান্নামকে ভয় করি, আর কিছুকে ভয় করি না। শেষ দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের কাজ করতে করতে মওত দাও, মরতে মরতে করার তৌফিক দাও, এবং আমাদের সকলকে কবুল করে নাও। সময়কে মানতে হবে, এরপরে বক্তা আছে, সময়ের বাইরে